গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো রোজকার মতো বলি, সকালে কাজকর্ম হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, বর গেছে দোকানে, আর আমি এখন করব রান্না। আর এই যে আমার পাপা টিভি দেখছে, আর হচ্ছে কী রান্না করব তোমাদেরকে দেখাবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ মন্দিরের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে। যদি তোমাদের ব্লগ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, তো এটাই বলবো। তো চলো রান্নাবান্না শুরু করা যাক। এখন বাজে 9টা বাজে। উঠেছি তখন 6টা। তো উঠে কাজকর্ম করে বর গেল দোকানে, চা করলাম, এই সমস্ত কিছু করে এখন এই যে আসলাম তোমাদের সামনে। তো সকাল থেকে টাইম পাই না, তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। বর যেহেতু দোকানে যায় 8টার মধ্যে, তো সকালে আর ক্যামেরা অন করার টাইম পাই না। এই যে এখন আসলাম, তো এখন থেকে কি কি করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন করব রান্না। চলো কি রান্না করবো দেখাই। সারাদিন টুকটুক করে যা যা করবো শেয়ার করার চেষ্টা করব। পাশে থাকো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটাই বলবো। তো চলো। এটা আমি এখন রান্না করছি বন্ধুরা, বাটা মাছের ঝোল করবো আলু দিয়ে বেগুন দিয়ে। যে আর এখানে আছে এই যে আলু আছে, মূলো আছে, আর সিম আছে, এগুলো দিয়ে চচ্চড়ি করবো সর্ষে দিয়ে। নিয়ে হচ্ছে আজকে রান্না বান্না, এই যে সবজি। তো চলো পরে আসছি। তো ফ্রেন্ডস, মাছের ঝোল হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে নেব। এই যে টকবক করে ফুটছে, মাছ দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়েছি, তো নামাবো এখন। তো ফ্রেন্ডস, এই যে রান্নাবান্না কমপ্লিট। এখানে আছে ভাত, এই যে ভাত আছে, আর এই যে মাছের ঝোল, বাটা মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে। এই যে জলপাইয়ের চাটনি করেছি একটু, এটা তোমাদের আগে বলা হয়নি, তো দেখলাম জলপাই আছে ঘরে, তো একটু চাটনি করে নিয়েছি। আর এই যে সিম আলু আর মূলো দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি। এই তো আজকের রান্নাবান্না বন্ধুরা। এখন আমি যে রান্না হয়ে গেছে, তো এই যে গ্যাস ওভেনটা ভালোভাবে মুছে নিচ্ছি। রান্না করার পরে তেল ছিটে পড়ে নোংরা হয়ে যায়, ভালোভাবে মুছতে হয়, তো ভালোভাবে মুছে নিয়েছি। এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এবারে চলে এসেছি আমি কলপারে যে বাসনগুলো আগে রেখে গেছিলাম রান্না করার পরে, তো ওই বাসনগুলো এখন মাজছি। বাসনগুলো মেজে নেব। আজকেও ভীষণ রৌদ্র উঠেছে, তো বাসন মাজা আমার হয়ে গেছে। এখন এই যে ধুয়ে নিচ্ছি, যে ধোয়াও হয়ে গেছে, অনেকগুলো বাসন ছিল, তো এই যে ঘরে নিয়ে এসেছি। এখন এই যে বাসন রেখে দিচ্ছি, একটা একটা করে সবগুলো গুছিয়ে সুন্দরভাবে রেখে দেব। এই যে বাসন রাখা হয়েও গেছে। এই যে
কড়াইটা রান্না করার পরে লাল লাল হয়ে যায়, ভালোভাবে ঘষে সুন্দর করে আবার পরিষ্কার করতে হয়। তো এই যে তারপরে চলে এসেছি যে কটা গামছা ছিল আমার বর বাড়িতে পরে, ওই গামছাগুলো এলোমেলো হয়েছিল, তো গামছাগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে পাপার বইগুলো সকালবেলা পড়েছে, পড়ার পরে আর গোছানো হয়নি, আবার স্কুলে গেছে, স্কুলে রেডি করে দিয়েছি। আজকে অনেক দিন পর স্কুলে গেল, ওই যে দুর্গাপূজার বন্ধ দিয়েছিল, তারপরে এই যে আজকে প্রথম গেল। তো এই যে সবগুলো এখন আবার গুছিয়ে নিলাম, এলোমেলো করে পড়েছিল বইগুলো, তো ওগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে কাপড়গুলো কালকের, এগুলো ধুবো। তারপরে চলে এসেছি এই যে আমাদের বেডরুমে বেড কভারটা পাল্টাবো। বেড কভারটা বেশ কয়েকদিন হয়ে গেছে, একটু নোংরা হয়ে গেছে, তো বেড কভারটা পাল্টে দেব। এই যে পাল্টে নিয়েছি বেড কভার, আর যেটা পাতা ছিল ওইটা আজকে ধুয়ে দেব। জানলা দিয়ে তোমাদের একটু বাইরের প্রকৃতিটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর, গ্রামের সৌন্দর্যই আলাদা। এই যে এবারে চলে এসেছি কলপারে, আবার কাপড় কটা ধুবো। তো এখন বাজে মনে হয় 11:30 মতো, তো এই যে কাপড়গুলো ধুয়ে নেব। আর রৌদ্র তো এখন ভালোই ওঠে, তো রৌদ্র উঠলে কি হবে, আমাদের বাড়িতে যেহেতু বড় বড় অনেক গাছ, তো গাছের জন্য ছায়া পড়ে, তো কাপড় তাড়াতাড়ি শুকোতে চায় না, অনেকটা সময় নেয় কাপড় শুকোতে। তো এই যে আমার কাপড় ধোয়া হয়ে গেছে। আর এই যে কালকের কাপড় কিছু, কালকের অল্প অল্প ভেজা ছিল, ওগুলো দিয়েছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে, তাই জন্য যেগুলো উঠিয়ে ঘরে রেখে পরে আবার ওই যে কাপড়গুলো শুকো দেবো। আর এগুলো পরে যে ভাঁজ করবো, যে ভাঁজ করছি এগুলো। আর এই যে পাপার প্যান্ট গেঞ্জি গোটা, পাপার ওই যে পাপার আলমারিতে রেখে দেবো, এটা পাপার আলমারি। তো পাপার কাপড়গুলো যেহেতু অনেকটাই ছোট, কাপড় পাপারগুলো একটু আলাদাই রাখি, নাহলে খুঁজে পাওয়া যায় না আবার। আর এই যে এবারে চলে এসেছি আমি ওই যে কাপড়গুলো যে আজকে ধুয়ে দিলাম, ওগুলো ওই যে শুকো দিতে চলে এসেছি। এই যে সবগুলো সুন্দরভাবে তারের মধ্যে মেলে দিলাম। আর এই যে নারকেলের ছোবা, ওগুলো দিয়ে আমি ধুনো দিই, তো একটু ভেজা ভেজা ছিল, তাই শুকাতে দিয়েছি। আর এই যে এবারে চলে এসেছি আমি ঘর মুছতে। তো আমার ঘরটা তো অনেক বড়, সম্পূর্ণ মোছা দেখালে আধা ঘন্টার ব্লগ হয়ে যাবে, তো একটু তোমাদের দেখালাম। আর এই যে এবারে স্নান করে চলে এসেছি ঘরে, ক্রিম দিচ্ছি। তো ক্রিম টিম দিয়ে এবার চলে যাব পুজো দিতে। এই যে সিঁদুরও দিয়ে নিলাম, আর সিঁদুর আমি দিতে পারি না, একদম অল্প সিঁদুর দিই। শীতের এখানে কী যে হয়েছে, চুলকায়, জানি না কেন। তো এই যে একটুখানি দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি বললাম যে চলো এবার পুজো দিতে যাব, তো এই যে চলে এসেছি পুজো দিতে। স্নান করে যতক্ষণ না পুজো দেবো ভালো লাগে না, তো সব কাজগুলো তাড়াহুড়ো করে সকাল থেকে সেরে স্নান করে এই যে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে মানে ভালো লাগে আর কি। পুজো যতক্ষণ না দিব ততক্ষণ ভালো লাগে না। তবে তোমাদের একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে। স্কুল থেকে এখন বাজে 1টা, দুপুর 1টা, বাবা 1টার দিকে স্কুল থেকে আসে। আর এই যে আমার বর দুধ নিয়ে এসেছে,
রোজ দুধ আনি, আমার বাবা দুধ দিয়ে কলা দিয়ে ভাত দিয়ে খায়, তো আমাদের দুধ লাগে সারা বছরই। তো এই যে দুধ তখন জাল করে নেব। এই যে দুধ জাল করা হয়ে গেছে, তো এবার চলে এসেছি ভাত পাততে, ভাত খাবো। পাপা আর আমার বর স্নান করে এই যে চলে এসছে। তো ভাত খাওয়া হয়ে গেছে আমাদের। এবার আমার বর যাবে দোকানে, আর আমার পাপা বলছে একটা গাড়ি কিনবে। তো রাস্তা দিয়ে আমার বাপের বাড়ি গেছিলাম, তো বাপের বাড়ি যাওয়ার সময় দোকানে গাড়ি দেখেছে, দেখে ওর পছন্দ হয়েছে, তো সেটাই বলছিল যে গাড়িটা কিনবে। তো আমার বর বললো তাহলে চল নিয়ে যাই, যে যাচ্ছে আবার গাড়ি আনতে। তো এই যে হাতে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো নিয়ে এসছে অনেকক্ষণ আগেই। তো পরে আবার খেলতে গেছিলো বাইরে, তো খেলা করার পরে যখন ঘরে নিয়ে এসেছিলো গাড়িগুলো, তখন তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে এবার চলে এসেছি আমি বিকেল, তখন বাজে 4টে মতো, 3:30 মতো বাজে। তো 3:30টার দিকে চলে এসেছি বিকেলের কাজকর্ম করতে। এগুলো যে রোদ্রে দিয়েছিলাম শুকোতে, তো যেগুলো ওখানে উঠিয়ে নিলাম। এবারে চলে এসেছি যে কাপড়গুলো শুকো দিয়েছিলাম, কাপড়গুলো ওঠাতে। কাপড়গুলো সবগুলো একটু একটু ভেজা ছিল, আমার আবার ওই ভালোভাবে না শুকালে ভালো লাগে না। তো এগুলো কালকে আবার দিতে হবে, কালকে আবার 1 ঘন্টা মতো দেবো রোদ্রে, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে, তারপর ভাঁজ করে রেখে দেবো। ওই যে তোমাদের দেখিয়ে দিলাম, চেয়ারে রেখে দিয়েছি, কালকে আবার একটু দেবো রোদ্রে। তো এই যে এখন ঘরে চলে এসেছি। ঘরে যে দুপুরবেলা একটু শুয়েছিলাম, বিছানাটা একটু অগোছালো হয়ে গেছে, তো বিকেলবেলা একটু বিছানাটা সুন্দরভাবে টান করে নিলাম। তারপরে চলে এসেছি আবার কলপারে, দুপুরে খাওয়ার পর যে থালাগুলো ছিল, থালাগুলো ধুতে চলে এসেছি। এই যে ধোয়া হয়ে গেছে, এবার চলে যাব ঘরে। যে ঘরে চলে এসেছি, এখন রেখে দিচ্ছি বাসনগুলো। এবারে চলে এসেছি আমি বিকেলবেলা, ঠাকুর ঘরের ফুলগুলো ফেলতে হবে। এই ফুলগুলো যখন ওঠাতে হয় ফেলে দেওয়ার জন্য, তখন ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। সিংহাসনে থাকলে অনেক ভালো লাগে দেখতে, তো কিছু করার নেই, ফেলে দিতেই হবে। বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা দেব। তো সন্ধ্যের কাজটা আগেই করে রাখি আমি, তাহলে সন্ধ্যে দিতে সুবিধা হয়। সন্ধে হলে তাড়াতাড়ি সন্ধে দেওয়া যায়। তো এই যে ফুলগুলো ফেলে দিয়ে আসলাম। এখন এই যে নারকেলের সুবা দিয়ে ধুনোটা রেডি করে রাখলাম। আর প্রদীপে তেল ছলতে আছে। এবার চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরের কাজও হয়ে গেছে। এখন চলে এসেছি উঠোন ঝাড় দিতে। বিকেলবেলা করে উঠোনটা একটু ঝাড় দিলে বেশ ভালো লাগে দেখতে, সুন্দর লাগে। আর যদি বিকেলবেলা করে ঝাড় না দিই, পাতা পড়ে থাকে, ভালো লাগে না দেখতে। তো পাপা এই যে ছোটাছুটি করছে, আমি যেখানে যাই আমার পেছন যাবে। আর এই যে ক্যামেরার সামনে ছোটাছুটি করে, ওর ভালো লাগে, খেলা করে ক্যামেরার সামনে। আর এই যে বিকেলের পরিবেশটা তোমাদের একটু দেখালাম। যে সব কাজ, বিকেলের কাজকর্ম কমপ্লিট। এখন আমি সিঁড়িতে একটু বসে আছি, তাই এই যে তোমাদের সামনে একটু আসলাম।
তারপরে আবার অনেকক্ষণ পরে 1-1.5 ঘন্টা পরে চলে আসলাম। এখন সন্ধে হয়ে গেছে, 5:30 মতো বাজে। তো চলে এসেছি সন্ধ্যা দিতে। হ্যালো ফ্রেন্ডস, তো সন্ধ্যা দেওয়ার পরে আর তোমাদের সামনে আর আসিনি। তো পাপা টিউশন পড়েছে, পর ভাত খেয়েছে, এই যে এখন আসলাম। এখন বাজে 9:30। আমার বর চলে এসেছে দোকান থেকে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে যেগুলো রান্না করেছিলাম ওগুলোই, রাত্রেও খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, বাই বাই। এই যে আমার বর। হাই, গুড নাইট। আমাদের মশারি টানা, পাপা সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য মশারি টানিয়ে দিয়েছি, মশা কামড়ায় না হলে। আর এই যে আমার পাপা। পাপা বাইরে করো। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে।